বড় পুরস্কার, কারণ এটা শিল্পের তাড়াতাড়ি মোবাইল বাড়তে আর সুবিধা ডাউনলোড করুন। এই খেলার অভ্যেস সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে রান্না দেখাইনি, রান্নাটা স্কিপ করেছি। ডলারকে খাওয়াচ্ছি, ও এখানে বসে খাবে। এখন বেসিনগুলো বসে নেব। এখানে একটা বেসিন আছে, এটা আমার ঠাকুরের বাসন দেওয়া হয়, প্রতিদিনের বাসন, রোজকার বাসন দেওয়া হয়, হারপিক দিয়ে রাখি। আর বাথরুমের ভিতরে একটা বেসিন আছে, যেটা আমার আচার। বাথরুম ঘষবো বা পায়খানা ঘষবো, আমি প্রতি শনিবারই এটা করে থাকি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে কাজটা স্টার্ট করছি। অনেকক্ষণই কাজ স্টার্ট করেছি, একটা একটা করে করছি। ঘর দুয়ার ঝাঁট দিলাম, বিছানার চাদর টাদর বদলালাম। সামনে জন্মাষ্টমী আছে, এই জন্য প্রতি শনিবারই বেসিন টয়লেট সব পরিষ্কার করি। বাথরুমে বেসিন পরিষ্কার করি, ওখানে আমরা ভাত খাওয়ার পর এটো কাটা হাত ধুতে যাই। আর এইটা আমার ঠাকুরের বাসন ধোয়া হয় টুকটাক রোজকার। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে কাজ শুরু করছি। ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি। আজকে কতগুলো কাজও বাথরুমে রয়েছে, কালকে কতগুলো কেচেছি। আর কাজের লোক ঠিক মতো পাই নাই, বললাম না বড় বিটের কুকুর থাকলে খুব অসুবিধা হয়ে যায়, কাজ করতে কেউ চায় না। ওই আয়া আসবে, কাল থেকে মনে হয় আয়া আসবে। আয়া এসছিল কাজ করার জন্য, কিন্তু এত বয়স্ক না, ওকে দিয়ে আমার কাজ করাতে খারাপ লাগছে। আমার খাওয়ার বাসন ধোবে এই ধোবে সারাদিন, না ভালো লাগছে না। আমি নিজেই বাসন ধুয়ে নিয়েছি, 3 দিন কাজ করেছি, আমি নিজে খাওয়ার বাসন ধুয়ে নিয়েছি। আমি তো এগুলো দেখাই না, আজকে দেখাচ্ছি। আমার এই বাসনটা পরিষ্কার হয়ে গেল, বদল করে ফেললাম। আমার এই বেসিন প্রতিদিনই পরিষ্কার করতে হয়, তোমরা হয়তো আর এই আমাদের সবসময় বাড়িঘর টিপটপ থাকে, পরিষ্কার প্রতিদিনই করি, দেখাই না কিছু। এগুলো রান্না দিয়ে শেষ করে দিই, আজকে দেখাবো। বাবু খা, এটা খাচ্ছে না। আমার মেটে আর মাংস দিয়ে যাচ্ছি, ভাতই খায় না। আমি আবার এখানে একটা হাত ধোবো না, ওইখানে ধোবো। এখন এই বেসিনটা পরিষ্কার হয়ে গেল, এবার বাথরুমেরটা করবো। বুবলাই ফেলে দিস না আমার এটা। এই বাথরুমে আছে আচানো, আচানোটা পরিষ্কার করবো। খুব বিরক্ত করে এখন এই ডগটা, বয়স হয়েছে তো প্রচন্ড বিরক্ত করে। অফিস টফিস বেরিয়ে গেল, কাজগুলো করছি এখন। এরকম এই মেশিনটা পরিষ্কার করছি। কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। এইখানে বাথরুম আছে একটা, এই বাথরুম দেখতে পাচ্ছ, জামা কাপড় কত জমেছে। জামা কাপড় না, আমার সব ড্রেসিং টেবিলের ঢাকনা, ওয়াশিং মেশিনের ঢাকনা, এগুলো সব কাচ্ছি। এগুলো আজকে আমি ভিজিয়ে কেচে নেব। চেয়ারে কভার টভার সব লোক এসে কাচবে। পায়খানাটা পরিষ্কার করবো ঠিক 4-এর সময়। আজকে বৃষ্টি হয়নি, রোদ উঠেছে। একটু কেচে ছাদে গিয়ে দিয়ে আসবো, ঘরগুলো মুছবো। আজকে
আজকে ম্যাজিক মগ দিয়ে ঘর মুছবো না, আজকে এই গ্রাইন্ডার দিয়ে ঘর মুছবো। দেখো কতগুলো কাঁচা, এগুলো সব কাচবো এখন, কেচে ঘর মুছবো। ছবি তুলতে গিয়ে অ্যাক্সিডেন্টলি আমরা যে একটা রাত একসাথে কাটিয়েছিলাম সেই জন্য বলছেন? আমি এগুলো কাটবো, কেচে ঘর মুছে, তারপরে চানের জন্য মাথার জন্য জল নেবো অ্যাকোয়াগার্ড থেকে। আমাদের জানো তো ব্যাটের জল খুব বাজে হয়, সেটা না থাকলেও উনি যান, তার কারণ উনি আমার পাশে। আমার উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে কলের জল খুব ভালো, মাথা টাথা সব বসে যায়, মাথাও বসে আছেন বলে প্রতিদিন মাথায় জল দিতে পারি। ভিজিয়ে কিন্তু সাবানগুলো দিলাম, এগুলো একটু কুচিয়ে নেবো, আমি কিছুতেই বুঝতে তাহলে পারছি না মেরে দিয়ে এই কথাটা সরাসরি ওনাকে না বলে তুমি আমার চাদর আছে এটাও কেটে দিচ্ছে। আমার এই কোমরের প্রবলেম আছে তো, কথা বলুন, এত কাটা কিছু করতে পারি। ওয়াশিং মেশিনেই কাটি, ওয়াশিং মেশিনে বড় বড় ছাদু অনেক কাটা হয়েছে, এই সপ্তাহে কাটতে হয়। ইনফ্যাক্ট আমার বলতে কোনো অসুবিধা নেই, আমি তো মাঝে এগুলো হালকা ফুলকা আছে, এগুলো কেটে এই দুটো কেটে দেবো, এই দুটো মুসলিম তো কেটে দেবো সবার। ব্যাপারটা হলো এই যে আমার পরে সুন্দর সুন্দর প্যান্ট কাটতে, হাফ প্যান্ট ঘরে পরে সুতরাং বিয়ে সম্পর্কিত সমস্ত সংগঠন তো এখন বাহির নয়, অর্থ মিনিংলেস। ছোট চালটা কেটে দিচ্ছি। বললাম না আমার বড় বিনে ঝিঙ্গুর আছে, বিছানায় বসে বসে থাকতে হবেই, এটা যেন রাত করে লাভ নেই। আর এখন একটু ওর বয়সটা হয়েছে, সবসময় বিছানাতে থাকে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। মাঝে মাঝে কমেন্ট দিয়ে যায়। খেতে যায় না, জোর করে করে খাওয়ায়, সকালে ছানা খায়, 11টার মধ্যে ভাত খাইয়ে দিই, ভাত মাংস। তুই আমার বিপক্ষে দাঁড়িয়েছিস, আমরা চলাকালীন কোনো ব্যক্তিগত আক্রমণ করারই কথা এগুলো খুঁজে নিয়ে ধুয়ে সাথে দিয়ে আসবো, ফটাফট শুকিয়ে যাবে। রাখছিস বলে এই সুযোগটা নিস না বুবলাই, ঘরগুলো মুছবো। তাহলে কিন্তু পরদিন কোর্টে গিয়ে আমি তোর নামে অভিযোগ করবো। সেটা হলে এগুলো বাড়িতে দিলে শুকিয়ে যায়, তোমার ছেলে পরে শুকিয়ে যায়, বাড়িতে দেওয়া। তোমার সরকার কেউ নেই না প্রতিবাদ করার, তোমার কাজকর্ম সব প্রতিবাদ তৈরি করে অল্প ঠাম্মি, ঠাম্মিকেও তুমি আঁচলে বুঝে রাখো। ঠাম্মির কথা তো কোনো দামই নেই তোমার কাছে। একটা কথা মনে রেখো মামা, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। হ্যাঁ, পুজোর আগে একটু একদম ঠিক বলেছো, আরো বেশি করে পরিষ্কার করে দিলে আপনার বাপকেও ছাড়ে না। আমরা তো সারা বছর সেই জন্য আমি তেলো কাটা খাই, নিজের বাপের ধোয়া তো হয়, আমার প্রতি সপ্তাহে তো কাটা হয়, তাও বুবলাই সামনে পুজো করে সাবধান করে দিচ্ছি।
পাগল পাগল ঠাকুর গোছানো ভোগ করা সব আমাকে এক আমার করে দেওয়া করাতেও পারি না। আমার শাশুড়ি নিশ্চল উপর থেকে করতো, আমিও তাই করি। কিচ্ছু খাই না, আমি তো খাই না। আমার বরের জন্য রান্না করেছি সকালবেলা চা, নিরামিষ রান্না। আগের দিন থেকে আমরা নিরামিষ খাই, মাছ মাংস কিচ্ছু না। হ্যাঁ, ওগুলো দিচ্ছে খাওয়াতে দিন, পুজোর আগের দিন খাওয়াবো। জন্মাষ্টমীর দিন তো যেতেই পারি না নিচে। ঠাকুর পুজো আমার ভোর 4টে থেকে শুরু হয়, সব কাজ করে। আগের দিন লুচি লাচি রাখবো, ভোর 4টের সময় ঠাকুর চাল বানানো, ঠাকুরকে সাজানো, ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে আমার করতে করতে 2 ঘন্টা। ওগুলো আমি কিছুই দেখাই না। তারপরে চলে যাই রান্নাঘরে। আগের দিন রান্নাঘর সব পরিষ্কার করে, আগের দিন ওরা নিরামিষ হয়, এবং কাটা সব চলে যায়। ব্যাস, ঠাকুরের গ্যাস চলে যাবে। ঠাকুরের ওভেন আলাদা, টান থেকে বার করতে হবে, মানে বক্সে আছে ওই ওভেনে ঠাকুরের সব হবে। তারপরে নাড়ু, কোয়েল, উপড়া এগুলো বানাতে হবে। তারপরে সন্ধ্যাবেলা ঠাকুরের সাজিয়ে গুছিয়ে দিয়ে সবার আগে চালের বড়া। তারপরে নাড়ু আগের দিন করে রাখছি আমি। ওটা আমাদের নিরামিষ খাওয়া হয়, নিরামিষ। আমরা নিরামিষ ওরকমই খাই, সেগুলো চালের ভাত খাই না। এই যে ব্যাপার, দেখাচ্ছি অনেকটা বড় হয়ে যাবে। ফটাফট কাজগুলো করবো, ঘরগুলো মুছবো। ঘরগুলো মুছে চানের জল দেবো, চানের জল দেবো। অ্যাকোয়াগার্ড থেকে জল নিতে হবে। কাঁচা তো হয়ে গেল, আমার ড্রেসগুলো পরে কাটবো। ঘরটাগুলো মুছে নিই। কতগুলো কৌটো ধুলাম, আমি কৌটোগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো রান্নাঘরে কতগুলো কৌটো দিয়েছি, ভাতের হাঁড়ি রয়েছে। কৌটো হলে কতগুলো কৌটো ধুলাম, অনেক কৌটো ধুয়েছি আগেই। কালকে রাতে কতগুলো ধুয়েছি, প্রচুর কৌটো ধোয়া হয়েছে। আমি কিন্তু কোনো কিছু বার করি না, কৌটো থেকে ঢালি না। ভালো করে ঢাকনাটা আটকে নিয়ে ভালো করে সাবান দিয়ে ঘষে আমি ওপর থেকে ধুয়ে দিই, কিচ্ছু হয় না। এগুলো তাই সব পরিষ্কার করে নিয়েছি, ওপর থেকে একদম ঘষে ঢাকনা, বডি, কৌটোর বডি টডি সব ঘষে ঝকঝকে করে দিয়েছি। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। এবার ঘরদারগুলো মুছবো। অনুগ্রহ করে অনুমতি দেন, তাহলে কমনীয় দেবীকে আমি কাঠগড়ায় ডাকতে চাই। আপনাকে অনুমতি দেওয়া। ঘরদারগুলো মুছবো। মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। ঘরের ফ্যান চালিয়ে লাইট দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যেটুকু প্রশ্ন করলে কাজ হয়ে যাবে, সেটুকু প্রশ্নই আপনাকে করবো। আপনার স্বামী যখন 20 বছর আগে বাড়ি ছেড়ে চলে যান, সেই সময় বা তার আগে আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক ঠিক কেমন ছিল, এটাই বলুন। আমার স্বামী যখন চলে যান, তার ঠিক আগে পর্যন্ত আপনার আমাদের পরিবারের সঙ্গে যথেষ্ট যাতায়াত আছে। সেই সূত্র ধরে আপনি খুব ভালো করেই জানেন যে আমার সঙ্গে আমার স্বামীর ঠিক কী সম্পর্ক ছিল। দেখুন, আমরা এখানে কোনো ব্যক্তিগত আলোচনা করতে আসিনি, ব্যক্তিগত কথা অবতারণা করতে আসিনি আদালতে। তাহলে তো কেসটা আপনার নেওয়াই উচিত হয়নি, কারণ আপনি তো আপনার ব্যক্তিগত
সাক্ষী থেকে যদি সমস্ত প্রশ্নের বাঁকা উত্তর দেন তাহলে আমার পক্ষে কেসটা সবার আগে আমি ঠাকুর বেদরু আমি বলেছিল আবার বলা হচ্ছে সম্পর্কে উনি ওনাদের পরিবারের আত্মীয়। এই আত্মীয়তার বশেই স্বাভাবিকভাবে সবসময় নিরপেক্ষতা বজায় রাখা যায় না। ঠিক এই কারণে আমরা এই ধরনের কেস যেখানে আত্মীয়রা সম্পৃক্ত থাকে সেগুলো নিতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না। বাট উনি অ্যাকসেপ্ট করেছেন। বসুন আপনি। থ্যাংক ইউ স্যার। কেন চুপ করেছেন কেন? বলুন কেমন সম্পর্ক ছিল? স্বাভাবিক। পয়েন্ট টু বি নোটেড স্যার। উনি বললেন সম্পর্ক স্বাভাবিক ছিল, তার মানে ওনার সাথে আমার স্বামীর সম্পর্কে কোনো ঝামেলা অশান্তি ছিল না। পয়েন্টটা প্লিজ নোট করুন। সদ্য কাছে সাথে দাগের ছায়াতে গ্রেভির দাগ তো চলে গিয়ে থেকেই যায়। টাইম দিলে একবারেই চলে যাবে। এটাও পাওয়ার তুলে দেয় না, আর দাগের ঠিক কথা আর এটা থেকে যে স্ট্রেটনিং, কালারিং, চুলে কি ড্যামেজ বেড়ে চলেছে? নতুন ডাভ ট্রিটমেন্ট মাস্ক, এতে আছে 8% বায়োপ্রোটিন ফিউশন। প্রত্যেক সপ্তাহে স্কুপ 5 মিনিটের জন্য ট্রিট আর রিন্স। আর রিভার্স করুন 3 বছরের ড্যামেজ। ডাভ ট্রিটমেন্ট মাস্ক এখন মাত্র 10 টাকায়। লাঞ্চ টাইম এখন সামলাতে পারবি তো? আরে দিদি, কতজনকে সামলেছি আগে? অল্প। চল। এসব কি হচ্ছে? কি হচ্ছে? আরে অল্প তো হতেই হবে। লোকশক্তি টেকনোলজিতে তৈরি এশিয়ান পেস অ্যাক্টোলাইট আউটডোরে। এটা দাগকে আর দাগ হতেই দেয় না। এটা বুঝবো, লাস্টে বারান্দাটা বুঝবো। এই জেল দেয় 200% ইনস্ট্যান্ট হাইড্রেশন ওয়াটার ফ্রেশ গ্লোর জন্য। মিরাকলস হ্যাপেন। এছাড়াও পাওয়া যাচ্ছে 70 টাকায়। দারুণ। মা একলা কাজ করছেন? আরে কি করছিস? ভাবলাম হেল্প করি। এই কঠিনদারের জন্য আমাদের সার্ভিস আছে না? দামটা হচ্ছে না, খুব দেখাচ্ছ, তাহলে বুঝে যাবে। তাহলে সাধারণ মেজাজ ছাড়ো, খালি মেশো ধীরে ধীরে ইতিহাসে ফ্লেক্সিবল হয়, যারা নিশ্চিন্তে সে আর কনফিডেন্স করে কতগুলো চেয়ার দেখা হলো ডাইনিং টেবিলের জন্য। আর এই চেয়ারগুলো কেটে পেটে গেছে, মানে ওই ম্যাটের মতন থাকে তো, কেটে পেটে গেছে বলে চেয়ারটাকে বদল করে নতুন চেয়ার কেনা হলো। এই চেয়ারগুলো ভালো আছে, খুব পোক্ত। আমাদের আগে কাঠের চেয়ার ছিল, জানো তো, কাঠের চেয়ার আমরা আলগাতে পারি না, খুব কষ্ট হয় ঘর তোর মোছা টোটার সময়। এই জন্য ফাইবারের নিই। ফাইবারে এগুলো যেগুলো কিনেছি প্রচণ্ড ভারী। ঘেমে গেছে, আমার প্রচন্ড ঘাম হয়, এত ঘাম হয় না, ঘাম হয় বলে আমার এত শরীর খারাপ হয়ে যায়। প্রচন্ড ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়ে যায়, এত ঘাম হয়। আপনি ম্যাজিক মম দিয়ে হচ্ছে না, এটা দিয়ে হচ্ছে হাতে নিয়ে নিতে হয়। এটা ভালো, ঘর ঘর পরিষ্কার করে। আমাদের মেঝেটা এত মোজাকে পাথর দিয়ে দিয়েছে না, ভালো হয়ে যাবে। ঘর বসে বসে মুছতে হয়, তখন এটা ব্যবহার করি, এটাতে মুছতে হয়, ভালোই হয়। পা দিয়ে চেপে চেপে মোছা যায়। আমি তো আগে বসেই মুছতাম, এর পরে পরে কাজের লোক না এলে। তখন চেহারা ঝরঝরে ছিল, এখনও চেহারা ঝরঝরে আছে, তখন বেশি রোগ আছে। তারপর আমার কোমরটার প্রবলেম হয়ে গেছে না, কোমরে একটু ব্যথা আছে, ভালো কোমরে ব্যথা আমার, স্পন্ডিলাইটিসের ব্যথা। ঘরগুলো মুছবো, বাথরুমগুলো একটু ঘষবো, দেওয়ালের টাইলসগুলো একটু হারপিক দিয়ে ইয়ে দিয়ে ঘষবো। কি বলে এটা? অ্যাসিড এনে, অ্যাসিড জলে মিশিয়ে ঘষবো। আমাদের সমাজ কিন্তু তাহলে আমার সম্পর্কটাকে স্বাভাবিকই বলে। এখনকার মতন আসছে শনিবার হয়ে যাবে। সেজন্যই আমি বলেছি আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল। কিন্তু চন্দ্রবাবু যে ধরনের মানুষ, আমার সম্পর্ক গাঢ় হয়ে ওঠে। ডলারকে কালকে করাবো, আমি করাই ডলারকে চান,
যেমন আমি একথা বলতে পারবো না যে আমাদের দারুণ ভালো একটা সম্পর্ক ছিল, তা সত্ত্বেও আমরা 3টে সন্তানকে জন্ম দিয়েছি, আমরা সংসার করেছি, বেড়ালটা বারান্দায় আছে, দেখভাল করি করেছি, রোজগার খুব করেছি, ছটফট করে ও। বাড়িতে টাকা দিয়েছেন। ওকে নিয়ে তিনবার এটাকে যদি ছেলে স্বাভাবিক সম্পর্ক বলা যায় তাহলে হ্যাঁ, সম্পর্ক আমাদের স্বাভাবিকই ছিল। বেড়াল তো আগের বেড়ালটা ছিল না, চাচা উনি করেননি, আগেরটা তো সেগুলো মরে গেল। কোনোদিন আমার মনকে বুঝতে চাই এই বেড়ালটাকে কুড়িয়ে নিয়ে এসছিলাম, এত ছোট বেড়াল ছিল না, কুকুরে মেরে দিল, একটাকে মেরে দিয়েছে। এটা বুঝতে চাননি যে আমার কি ভালো লাগে আর কি ভালো লাগে। তখন একটা কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, আমি দৌড়ালাম, লাঠি নিয়ে পারলাম না, উনি ও মরেই গেছে। প্রকৃতিপ্রেমী মানুষ ছিলেন, আর এটা সামনে ছিল, এটাকে আগে আমার করে সমস্ত দিয়েছে। চাওয়া পাওয়া আর এটাকে সঙ্গে করে নিয়ে এসছি, এটা বড় হয়ে গেল, 4-5 মাস বয়স হয়ে চাইছি অনেকটাই বড় হয়ে গেছে। যে প্রথম থেকেই দুজনের মধ্যে সব কিছু বিষয় করবে না, খুব মিল বাইরে ছিল। ও যায় না, ও ফ্ল্যাটের নিচে টিচে যে ঘুরে আসে, একটা সময় দরজা খুললে পাইপ করে বেরিয়ে যায়, মেন গেট খুললে বেরিয়ে কিছু যায়। জায়গায় আমাদের অনেক বরাবরই ছিল। কিন্তু এখন আর কিছু করতে পারবে না, কারণ এখন মানুষটা কোনোদিন লড়তে পারবে। বেড়াতে যাওয়ার কথাও ভাবেনি। ওই বাড়িতেই ও থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠার মানে আমি বলতে চাইছি যে বাস্তব কিছু বিষয় ছাড়া ঘুম থেকে ওঠার পর একটু মেটে আমাদের মধ্যে খায়, কিন্তু কোনো মিল ছিল আবার না। ও অফিস যাওয়ার সময় একবার দিই, যদিও আমি অফিস যাওয়ার আগে একবার দিই, আবার বারান্দায় রাখার সময় আরেকবার দিয়ে আমার নিচে খেতে দিতে যেতে হয়। কেননা ও থাকলে না সব তছনছ করবে। আমার ফ্যান ভেঙে ফেলে দিয়েছে, একটা ছোট্ট ফ্যান আছে ড্রেসিং টেবিল ওখানে, ওটা ফেলে ভেঙে দিয়েছে। মানে প্রচণ্ড দুষ্টু। আগেরটা যেমন শান্ত ছিল, এটা সেরকম দুষ্টু। আগেরটা ওই ফ্ল্যাট থেকে কুড়িয়ে নিয়েছিলাম ছোট্ট অবস্থায়, ও এত ভালো ছিল। আর এটা কথায় কথায় হাত বার করে নখ বার করে দেয়। ঘরগুলো মোছা হলো, এবার দিয়ে বারান্দাটা মুছবো, মুছে আমি সেই চিঠিটা জমা দিয়েছি, সেই নিয়ে কোনো সংশয় নেই থাকতে পারে। চানের জল ভরবো অ্যাকোয়াগার্ড থেকে, তারপর বাথরুমটা বসে চান করবো, পায়খানা বসবো, আপনি সেই সমস্যা নিরসন করবেন। বারান্দাটা মুছে আসি। মোটামুটি দেখো ঘরদর পরিষ্কার হয়ে গেছে, এগুলো অনেক বড় কাজ। তারপরে চান করে আবার পুজো করবো, চান করে আবার পুজো করতে হবে। ড্রেসিং টেবিলটা ফাঁকা, ইয়েটা ঢাকনাটা খুলে কেচে দিয়েছি। এটা গোছানো, শোকেসের ঢাকনা খুলে ফেলেছি, ড্রেসিং টেবিলের ঢাকনা খুলে ফেলেছি। এবার বাথরুমটা ঘষবো, একটু চানের জল ভরে নিই, তারপরে বাথরুমটা ঘষে আস্তে দিয়ে ঘষে মাথাটা ঘষে চান করবো। এখন ঘরে সব তছনছ, এই যে কালকে কতগুলো কেটেছি, এখানে রেখেছি সব। এখানে সব রেখে দিয়েছি এগুলো। দেখো কতগুলো কাঁচা হয়ে গেছে, বন্ধুত্ব কি প্রেম নয়? কতগুলো কাঁচা হয়েছে এখানে কালকে। এখানে সব আস্তে আস্তে লাগাবো, এত তাড়াতাড়ি লাগাবো না, নোংরা যাবে। এবার চেয়ারের কভারগুলো সব কাচতে হবে, দেখি কালকে লোক আসে কি না, লোককে দিয়ে কাচাবো। কভারের ঢাকনা ডুকনা সব কাচাতে হবে। এগুলো সব কাঠের চেয়ার, সেগুন কাঠের, ওটাও কাঠের, কিন্তু ওটা আমরা গদি করে নিয়েছিলাম একবার, এগুলো গদি করে নিয়েছিলাম। এখন গদিগুলো সব খুলে ফেলা হয়েছে, যেমন কাঠের ছিল কাঠই আছে, আবার গদিগুলো মানে নিচে গদি করে নিয়েছিলাম, যেমন এইটা, এই চেয়ারটা দেখো গদি করা, বুঝছো, সোজা এটা গদি করে নিয়েছিলাম। এটা কাঠ ছিল, কাঠ আছে এখনও তলায়, সবই কাঠ রয়েছে, এগুলো যেমন কাঠই আছে। এগুলো গদিগুলো সব খুলে দিয়ে আবার যেমন কি যেমন সেরকম করে নিয়ে বার্নিশ করে নেওয়া হয়েছে। ওই গদিতে কী হয়, গদিগুলো তো খোলা যায় না, গদির কাপড়গুলো খুব নোংরা হয়ে যায়, খুব বাজে লাগে। ওটা তো বডিটাকে পুরো সেলাই মেরে দেয়, খুব বাজে হয়ে যায়। যেমন এই যে এটা একই সব করেছিল নীল রঙ,
দেখাচ্ছি দাদা, এই দেখ, এই যে নিয়ে দাও, বুঝছো, এই যে আঙ্গুল দেখাচ্ছি, এগুলো খুব নোংরা হয়ে যায়, এগুলো কাঁচা যায় না, খুব কষ্ট হয়, মানে কাঁচাই যাবে না, ওগুলো সব পেরেক দিয়ে খুলে তারপরে, তার জন্য এগুলো আবার সে ফের কাঠের করে নিয়েছে। দেখো এই চেয়ারগুলো কিনেছি আবার, কিন্তু প্রচণ্ড ভারী, প্রচণ্ড ভারী, এত তোলা যায় না হাতে। এই যে এই কাজটা আছে না, এই কাজটার জন্য ভারী হয়েছে, এই যে এই কাজটাই, এই কাজটার জন্য ভারী হয়েছে, বুঝেছো। ঠিক আছে, এখন রাখি, তোমরা সবাই ভালো থেকো। আমি এখন চান করতে যাবো, সব বাথরুম টাথরুম ঘষে তারপরে পুজোয় বসবো। এখন রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।